খুবই সুস্বাদু, দারুণ লোভনীয়। আজকে এনেছি দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি নিয়ে। স্কুলে, অফিসে ঝটপট বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মাত্র একটি কি দুটি উপকরণ হলেই কিন্তু রেডি হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখে নিই তাহলে আজকে কী দিয়ে বানাচ্ছি। গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বন্ধুরা সাথে থাকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো। রেসিপি ভালো লাগলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, বেশি বেশি শেয়ার করে নিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, নিয়ে নিলাম একটা বাটিতে মধ্যে আমি বেশ কিছুটা বেসন। যে যতটা পরিমাণের নাস্তা বানাবে ততটা পরিমাণে নেবে। আমি এখানে মাত্র 4 পিস বানাবো, তাই জন্য এখানে 3 থেকে 4 চামচ বেসন নিলাম। আমি কিন্তু আজকে ডিম ছাড়া ডিম টোস্ট বানাচ্ছি বন্ধুরা। ডিম না দিয়েও যে ডিম টোস্ট বানিয়ে খাওয়া যায়, জাস্ট ভাবা যায় না। কিংবা স্যান্ডউইচ বানাচ্ছি বলতে পারো, জাস্ট অসাধারণ লাগে। মানে খেতে তো ভীষণ ভালো লাগে, আর দেখতেও নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। তো বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা, যেটা তোমার বাড়িতে থাকবে। ধনে পাতা থাকলে দিতে পারো, না হলে স্কিপ করতেই পারো, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দিলাম আমি এখানে তোমার টমেটো আমি এখানে খুব বেশি দিই নাই। আমি বললাম ওই যে পরিমাণ মতো, যে বানাবে সেই পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবে। দিয়ে দিলাম নুন আর হলুদ, ওই কালারটা ভালো আনার জন্য। নুনটা অবশ্য বুঝে দিতে হবে, এগুলো যেহেতু টোস্ট। আর আমি এখানে একটা মশলা ব্যবহার করব, যেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাতে কিন্তু অনেকটাই নুন থাকে, তাই নুনটা অবশ্যই বুঝে দেবে। তো দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার সুন্দর করে আমি কিন্তু মিশ্রণটা মিশিয়ে নিলাম। এবার বেশ ভালো করে জল দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব। তো দেখতে থাকো, আমি কিন্তু খুব পাতলা ব্যাটার তৈরি করব না, এখানে একটু গাঢ় ব্যাটার তৈরি করব। তো দেখো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়েছে। আর কী পর্যায়ে ব্যাটারটা করেছি বুঝতেই পারছো। ঠিক এইভাবে ব্যাটারটা কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। বেশ সুন্দর করে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশ খেতে মজা আসবে। আর কিছুই লাগবে না, ঝটপট কিন্তু তৈরি হয়ে যাবে। বাড়িতে সবারই বেসন থাকে কম বেশি, আর ব্রেড থাকলেই রেডি। এর মধ্যে শুধু একটাই জিনিস দেবো, সেটা হচ্ছে ব্রেড। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেলেই কিন্তু করব, তাই এখানে 1 চামচের মতোই তেল দিয়েছি, খুব বেশি তেল দিয়ে বানাবো না। আর এই যে পাউরুটিগুলো আমি আর সাইড কাটলাম না, সাইড এই ছিল সেই শুদ্ধই দিয়ে দিলাম। ওপর দিয়ে আর নিচ দিয়ে একটু ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। আর পাতলা হলে কি হবে, এই ব্যাটারটা লাগাতে খুব অসুবিধা হবে, সেই জন্য পাতলা ঝরে ঝরে পড়বে। একটু গাঢ় হলে এটাকে বেশ গায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেওয়া যায়। দেখো কি সুন্দর করে আমি 2 সাইড কিন্তু লাগিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি একে একে কড়াইতে দিয়ে আমি এটা ভেজে নেব। কতটা দেখতে লোভনীয় লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কিন্তু একদম ঝটপট হয়ে যায়, কোনো প্রবলেম নেই। ডিম খেতে অনেকে পছন্দ করে না, স্কুলে অফিসে ডিম নিতেও পছন্দ করে না। তো স্কুলে কিন্তু অনেকেই ডিম দিতেও চায় না, যেহেতু আমাদের বিদ্যার দেবীর সাথে থাকে, তাই ডিমটা অনেকেই অ্যাভয়েড করে। কিন্তু এইভাবে বাড়িতে সামান্য বেসন থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজে, চটপট। আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। আর ওই যে স্কুলের টিফিন বক্স অনেক সময় ভর্তি ফেরত আসে, এটা আর ফেরত আসবে না, কম পড়বে। আর বলবে পরের দিন এসে, মা আমাকে এবার থেকে এটাই বানিয়ে দেবে। আমি কিন্তু আমার বাচ্চাদের এইভাবেই স্কুলের জন্য বেশিরভাগ সময় বানিয়ে দিতাম, কারণ আমার বাচ্চারা কিন্তু স্কুলে ডিম নিয়ে যায় না, তাই ডিম ছাড়া যে কোনো রেসিপি বানাতে গেলে একটু মজাদার করেই তো বানাতে হয়, তাই না? তো দেখো ডিম টোস্ট, ডিম ছাড়া, বলো ডিম টোস্ট মনে হচ্ছে না? ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা, একবার অবশ্যই বানাবে। আর তোমার বাচ্চাকে একদিন বানিয়ে দিও, দেখবে রোজ রিকোয়েস্ট করবে। আর তোমার কোনো ঝামেলাই থাকবে না, বাচ্চাকে নিয়ে টিফিন দেওয়ার ঝামেলা থাকবে না। সকালবেলার ব্রেকফাস্ট চিন্তা করছো কী খাবো, কী বানাবো, কী করবো, ঝটপট। এই বৃষ্টির দিনে সন্ধ্যেবেলার নাস্তা, সেও এক ঝামেলার বিষয়। তো এরকম যদি থাকে, পাউরুটির সঙ্গে বেসনের একটা সুন্দর রেসিপি, টিফিন রেসিপি, নাস্তা রেসিপি, স্যান্ডউইচ, কি ছাড়া যায়?
দারুণ হয়েছে বন্ধুরা। একে একে আমি সবগুলো ভেজে নিলাম বক বক করতে করতে। দেখো কতটা কালারফুল হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। হয়তো বন্ধুরা বিশ্বাস করবে না যে কতটা সুস্বাদু হয়েছে। যেমনি দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে। তো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর খেতেও তো তেমন সুন্দর, কিন্তু এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে বাচ্চাদেরও ভালো লাগে আর স্যালাড হিসেবে খেতে পারে। তাই আমি এখানে একটু শসা আর একটু সস দিয়ে পরিবেশন করব। তো আজকের এই নিরামিষ ডিম টোস্ট, মানে ডিম ছাড়া ডিম টোস্ট আর কিংবা স্যান্ডউইচটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট রাখতে ভুলো না কিন্তু বন্ধুরা। চাইলে বন্ধুরা তোমরাও তোমাদের বাচ্চার জন্য ঝটপট করে এইভাবে বানিয়ে দিতে পারো। এমন কোনো তেল লাগে না, মাত্র আমি এখানে তেল দিয়েছি 1 চামচ। তোমরা কিন্তু বাটার দিয়েও করতে পারো, 1 টুকরো বাটার দিয়ে কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার আমি কেটে এটাকে আমি স্যান্ডউইচের মতো তৈরি করে আমার বাচ্চাকে তো পরিবেশন করছি। বন্ধুরা, তোমরাও ঝটপট তৈরি করে তোমার বাচ্চাকে পরিবেশন করো। আহা, খুশিতে তো ঝুম উঠেগা, একদম ঝুম উঠেগা। এতটাই টেস্টি হবে, পরের দিন বন্ধুরা বাচ্চারা শুধু এটাই খেতে চাইবে। এর থেকে সহজ আর এর থেকে তাড়াতাড়ি কি হয়? মাত্র 2-3 মিনিট হাতে থাকলেই কিন্তু রেসিপি রেডি। চলো তাহলে আজকেই বানিয়ে ফেলো। কেমন? যদি কেউ বানিয়ে থাকো তো ভালোই, যদি কেউ না বানিয়ে থাকো এই রেসিপি দেখে অবশ্যই বানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করো, বন্ধুদেরকেও জানতে দাও তাড়াতাড়ি করে কীভাবে টিফিন বানাতে হয় বাচ্চাদের জন্য। কেমন? বাচ্চাদের খুশি রাখাই তো বাবা মায়ের কাজ। চলো আজকে রেসিপি তো রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটি যদি লাইক করতে ভুলে যাও, শেষ পর্যায়ে এসে অবশ্যই একটা লাইক করে দিও। একদম নতুন বন্ধু যদি কেউ এসে থাকো দেখতে দেখতে, যদি সাবস্ক্রাইব করতেও ভুলে যাও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটির পাশে থাকা কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আমি কিন্তু এই ধরনের ছোটোখাটো রেসিপি প্রায় দিয়ে থাকি, সবার কাছে সবার প্রথম যাবে বেল আইকনটি প্রেস করে রাখলে। তো আজকে এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো আর অবশ্যই একবার ট্রাই করুন।